নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিকের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে মাধ্যমিকের প্রিপারেশন ও সাজেশনের উপর ভিত্তি করে ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে 2026 সালের মাধ্যমিকের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সম্পূর্ণ সমাধান হবে সেই বিষয়গুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞান। এখন আমি ভূগোলের এক সেট প্রশ্নপত্রের অর্থাৎ প্রথম স্কুলের প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ এবং লং প্রশ্ন সঙ্গে ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। আচ্ছা, তা 1170 নম্বর পেজের প্রথম মডেল স্কুলটি আলোচনা করার আগে তোমাদের সামনে আমি একটু দেখে নাও প্রতিটি প্রশ্ন। যে মানচিত্র তোমাদের 10টি করতে হবে 10 মার্কের। বহু বিকল্পবর্তী প্রশ্নের উত্তর 14টি করতে হবে 14 মার্কের। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 22টি করতে হবে তোমাদের 22 মার্কের। প্রশ্ন দেওয়া থাকবে 26টি। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 মার্কের প্রশ্ন তোমাদের 6টি করতে হবে, 12টি দেওয়া থাকবে। তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নটা 3 নম্বরের প্রশ্ন তোমাদের 4টি করতে হবে, দেওয়া থাকবে 8টি। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নটা 5 নম্বরের প্রশ্ন, লং প্রশ্নগুলো তোমাদের 4টি করতে হবে, 5 4 20, 8টি থাকবে। বুঝতে পেরেছো? এবার লক্ষ্য করো, এই যে মডেল কোশ্চেন পেপার 1 এর প্রথমে ক বিভাগ লক্ষ্য করো। বিভাগ কয় কি রয়েছে? একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যদিও তোমাদের এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লাস্টে দেওয়া আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 1.1 আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল অপশান গয়ে বালিয়াড়ি। 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে, অপশান ঘয়ে 64 গুণ। 1.3 ভ্যান অ্যালেন বিকিরণ বলয় অবস্থিত, অপশান ঘয়ে ম্যাগনেটোস্ফিয়ারে। 1.5 প্রশান্ত মহাসাগরে প্রবাহিত একটি শীতল সমুদ্র স্রোত হল, অপশান গয়ে বেরিং স্রোত। 1.6 জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, অপশান ক্ষয়ে অমাবস্যা তিথিতে। 1.7 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, অপশান গয়ে স্ক্রাবার। তারপরে লক্ষ্য করো, প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, অপশান ক্ষয়ে অন্ধ্রপ্রদেশ। 1.9 সিয়াচেন হিমবাহটি অবস্থিত, অপশান কয়ে কারাকোরাম পর্বতে। 1.10 গোদাবরী কৃষ্ণা নদী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হচ্ছে, অপশান কয়ে কলেরু। 1.11 বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে, অপশান কয়ে পমাম কালচার। 1.12 পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গিয়েছে এমন একটি শিল্প হল, অপশান ঘয়ে মোটর গাড়ি নির্মাণ শিল্প। 1.13 আরব সাগরের রানী বলা হয়, অপশান কতে কোচিকে। 1.14 মানচিত্রের স্কেল 2 সেমিতে 1 কিমি হলে ওই মানচিত্রের আরেভ হবে, অপশান ঘয়ে 1:50,000। এরপরে বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। ক্ষয়ের দাগে কি আছে? বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 2.1 জি কে গিলবার্ট গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, শুদ্ধ। 2.1.2 ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, শুদ্ধ। 2.1.3 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি, শুদ্ধ। 2.1.4 কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর, শুদ্ধ। 2.1.5 জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়, এটাও শুদ্ধ।
2.1.6 শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে সবুজ বিপ্লবীর জনক বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ। নরম্যান বোরলগকে বলা হয়। 2.1.7 পিক্সেলের সংখ্যা বেশি হলে উপগ্রহ চিত্র উন্নত মানের হয়, এটাও শুদ্ধ। এবার 2.2 দাগে লক্ষ্য করো কি রয়েছে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। 2.2.1 পৃথিবীতে নিক পয়েন্ট থাকলে ড্যাশ গড়ে ওঠে, জলপ্রপাত গড়ে ওঠে। নদীতে নিক পয়েন্ট থাকলে কি গড়ে ওঠে? না, জলপ্রপাত গড়ে ওঠে। 2.2.2 বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে ড্যাশ গ্যাস সর্বাধিক পরিমাণে রয়েছে, নাইট্রোজেন গ্যাস। 2.2.3 ড্যাশ বায়ু প্রবাহের পথে সাধারণত মহাদেশগুলি পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে, আয়ন বায়ু প্রবাহ পথে। পরের প্রশ্ন 2.2.4 চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে? ব্যাগাস বলে। 2.2.5 ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলে ড্যাশ? ডুরান্ড লাইন। 2.2.6 অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত? দিহং নামে পরিচিত। 2.2.7 পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডোর মিলিত হয়েছে ড্যাশে? ঝাঁসিতে। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। 2.3.1 পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কোন প্রাকৃতিক শক্তির ভূমিকা সর্বাধিক? মাধ্যাকর্ষণ শক্তি। 2.3.2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার। 2.3.3 বদ্ধ জলাভূমিতে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো? মিথেন। 2.3.4 আটাকামা মরুভূমি কোন স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে? হামবোল্ট স্রোত। 2.3.5 কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমফান। 2.3.6 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। 2.3.7 টিস্কো কারখানাটি কোন কোন নদীর মিলনস্থলে গড়ে উঠেছে? খড়কাই ও সুবর্ণরেখা। 2.3.8 GIS এর সম্পূর্ণ নাম লেখো? জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম। এরপরে 4 দাগে ডান দিকের সঙ্গে বাম দিকের মিলিয়ে লেখো। 2.4.1 মগ্নচড়া প্ল্যাঙ্কটন। ক্যান্সার ও চর্মরোগ 4 ক্রোমিয়াম। আগ্নেয় পর্বত 1 ব্যারেন। সোনালিকা 2 উন্নত গম বীজ। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 আরোহণ কাকে বলে? এখানে যে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সমাধানগুলো আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি এবং তার পেজ নাম্বার লেখা আছে। এছাড়াও 5 নম্বরের উত্তরের আমার সাজেশনের ভিত্তিক উত্তর করে দেওয়া আছে। ওই উত্তরগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বুঝতে পেরেছ? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরের প্রশ্নের উত্তরও আমি করেছি, সেই প্রশ্নের উত্তরের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওগুলো দেখে নেবে। বুঝতে পেরেছ? অথবা তো রয়েছে ধারণ অববাহিকা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, যদি পারো এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। পরের প্রশ্ন ঘনীভবনের সংজ্ঞা দাও। লক্ষ্য করো ঘনীভবনের সংজ্ঞা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তার সঙ্গে নিয়ন্ত্রকও রয়েছে, বিভিন্ন রূপ হচ্ছে শিশির, তুহিন, কুয়াশা, ধোঁয়াশা, কুজ্ঝটিকাবাস, মিস্ট, রাইম, এগুলো হচ্ছে ঘনীভবনের রূপ। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন অথবাতে রয়েছে ছাড়া শাড়ির বান কাকে বলে? প্রশ্নের উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা লিখবে। পরের প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.4 ময়দান কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, জলবিভাজিকা ব্যবস্থাপনা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.5, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শিপিং লাইন ও শিপিং লেন, প্রথমে শিপিং লাইন দেখাবো, তারপরে শিপিং লেন দেখাবো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। শিপিং লেন দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এরপরে লক্ষ্য করো, ব্যান্ড কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? লক্ষ্য করো, উপগ্রহ চিত্র, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দেখে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1, ঝুলন্ত উপত্যকা অঞ্চলে জলপ্রপাত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। এই যে এল নিনোর প্রভাব, লা নিনার প্রভাব। 4.2, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, মোট 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, ভালোভাবে পড়ে নেবে, বুঝতে পেরেছ? অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখো না উত্তরটি, এতটা পর্যন্ত লিখবে। 4.3, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে 1, বার্ষিক বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, পাতার প্রকৃতি, উচ্চতা, পাতার গঠন। তারপরে মোট তোমাদের আমি 11টি পার্থক্য দেখালাম, তোমরা সুন্দরভাবে লিখে নেবে বা পড়ে নেবে। পরের প্রশ্ন, অথবাতে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, অর্থাৎ 3টি বৈশিষ্ট্য লিখবে। আমি 5টি বৈশিষ্ট্য দেখালাম, আর দেখাবো না, বুঝতে পেরেছ? দেখাবো, দেখাচ্ছি, তাহলে লক্ষ্য করো, পরপর দেখে নাও উত্তরটি, এত দূর পর্যন্ত রয়েছে, এর মধ্যে যে কোনো 3 বা 4টি ভালোভাবে পড়ে নেবে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি গুরুত্ব আলোচনা করো। উত্তর লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, পয়েন্ট করে সুন্দর করে দেওয়া আছে। অবস্থান নির্ণয়, প্রাকৃতিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সম্পদ সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, সামরিক ক্ষেত্র, প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের সম্পর্ক স্থাপন, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের 3টি পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো, এই যে এখানে 5টি পার্থক্য দেখালাম, পরে দেখাচ্ছি, এখানে আরো 2টি পার্থক্য দেখালাম, বুঝতে পেরেছ? বিভাগ দাগে 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখাচ্ছি রায়ান মাটির সহায়িকা বইয়ের পেজ নম্বর ধরে, কিন্তু এই 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। 5.1.1, নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। যেহেতু তোমাদের 3টি ভূমিরূপ লিখতে বলছে, তাহলে আমি ইম্পর্টেন্ট ভূমিরূপগুলো দেখাচ্ছি, সেই ভূমিরূপগুলো দিলে অবশ্যই বেশি নাম্বার হবে। আচ্ছা, তোমার গিরিখাত ও ক্যানিয়ন দেবে, বুঝতে পেরেছ? জলপ্রপাত লিখবে, মন্থকূপ দিতে পারো, অথবা প্রপাত কূপও লিখতে পারো, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখতে হবে, যে কোনো 3টি ভূমিরূপ আমি যে দেখলাম মোট, তার মধ্যে 3টি ভূমিরূপ লিখতে হবে। পরের প্রশ্ন, 5.1.2, বালিয়াড়ি কি? বিভিন্ন প্রকার বালিয়াড়ির চিত্র সহ বর্ণনা করো। এই যে বালিয়াড়ি, এখান থেকে শুরু করবে,
পরপর দেখে নাও, উত্তরগুলো পরপর দেখে নাও, আমি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.3 ক্রান্তীয় শক্তিশালী ঘূর্ণবাতের উৎপত্তির চিত্র সব এলাকায় আলোচনা করো। উত্তরটি তোমরা লিখবে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। বিরাজ করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.4 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে, আবার এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরটি সুন্দর করে ভালোভাবে লেখা আছে। উত্তরটি দেখো পরপর। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখে পরের অংশ দেখাচ্ছি। লক্ষ্য করো পর্ব উত্তরটি উত্তর পার্বত্য অঞ্চল, যে কোনো একটি শ্রেণীবিভাগ দেখাতে বলেছি, দেখাচ্ছি দেখো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে, পরপর দেখে নাও। উত্তরটি দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2.3 পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বড় প্রশ্নের লাস্ট প্রশ্ন 5.2.4 ভারতের অধিক জনসংখ্যাজনিত সমস্যাগুলি লেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 6 থেকে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটিকে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6.1 হচ্ছে প্রথমে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া হবে। মেঘালয় মরুভূমি, প্যাংগং হ্রদ একটি খরাপ্রবণ অঞ্চল। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পশ্চিম ভারতের একটি আর্দ্রক্রান্তীয় অরণ্য অঞ্চল। ভারতের গবেষণা কেন্দ্র, ভারতের বৃহত্তম তৈরি শোধনাগার হচ্ছে জামনগর। সবুজ নগরী চেন্নাই। ভারতের প্রথম ওয়াইফাই শহর হচ্ছে বেঙ্গালুরু। আমি ম্যাপ পয়েন্টটি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। গোয়াটি এই যে গোয়া, এটা গোয়া, বুঝতে পেরেছ? গোয়া, এটা গোয়া। তারপরে আমি এখানে নাম্বার লিখে দেবো 6.1 বলে, 6.1। তারপরে 6.2, এই যে 2 এটা মেঘালয় মালভূমি। লক্ষ্য করো মেঘালয় মালভূমি, এটা হচ্ছে মেঘালয় মালভূমি। 6.2। তারপরে রয়েছে 6.3 হচ্ছে প্যাংগং হ্রদ। লক্ষ্য করো এই যে প্যাংগং হ্রদ, এটা 6.3 প্যাংগং হ্রদ। 4 নম্বরে রয়েছে একটি খরাপ্রবণ অঞ্চল, এই যে এটা ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল, এটা খরাপ্রবণ অঞ্চল 6.4। তার 6.5 পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই যে এটা পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 6.5।
6.6 আছে পশ্চিম ভারতের একটি আর্দ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল। এই যে লক্ষ্য করো এখান থেকে এই পুরোটা হচ্ছে আর্দ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল। 6.7 ভারতের গম গবেষণা কেন্দ্র পুসা, দিল্লির পুসা। ভারতের গম গবেষণা কেন্দ্র দিল্লির পুসা 6.7। বা 6.8 রয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, এটা জামনগর 8। 6.9 সবুজ নগরী চেন্নাইটা লক্ষ্য করো, এই চেন্নাই কত 6.9। এবার 6.10 অর্থাৎ লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম ওয়াইফাই শহর বেঙ্গালুরু 6.10। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।